নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় সিংহ রাশির জাতক জাতিকারা, আমি এখন শুরুতেই যে কথা বলতে যাচ্ছি সেই কথাটার ওপর একটু ফোকাস অবশ্যই করবেন, কারণ আপনি যখন এই কথাটার ওপর ঠিকভাবে ফোকাস করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন আসল কারণটা কি আজকের এই ভিডিওটা বানাবার। দেখুন, আপনি এমনিতেই দুনিয়ার সবচেয়ে আলাদা মানুষদের মধ্যে একজন। আপনি কিন্তু আলাদা মানে এটা বলতে চাইছি যে আপনি ভেতর থেকেও ঠিক তেমনই যেমনটা বাইরে থেকে দেখা যায়। এটা কিন্তু সত্যি কথা। কিন্তু আপনি এমন একজন মানুষ যারা নিজের কর্মকেই ধর্ম মনে করে এবং নিজের উপার্জনের রুটি খেতেই পছন্দ করেন, অর্থাৎ নিজের উপার্জনের টাকাতেই সবকিছু করতে, ভোগবিলাসিতা করতেও পছন্দ করেন। আপনারা কিন্তু অন্যের দেয়া অর্থাৎ ফ্রি এর খাবার খেতে কিন্তু একদমই পছন্দ করেন না। আর যদি কারো কিছু আপনি নিয়েও নেন তাহলে সেটা কিন্তু সুদ সমেত শোধও করে দেন। মানে তাহলে এটা কিন্তু পরিষ্কার যে আপনি কারো কাছ থেকে যাই নিন না কেন, সামনে থাকা ব্যক্তি সেটা নিয়ে নেবেই আপনার থেকে, সেটা যেভাবেই হোক। তাই কিন্তু বলা হয় সিংহ রাশির জীবনে কিছুই কিন্তু ফ্রিতে মেলে না। এই কথাটা ভালোভাবে মনে ঢুকিয়ে নিন। আরো বিস্তারিত যাওয়ার আগে আপনাদের বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবার আপনাদের একটা বড় কথা বলি, আপনি আগে কিন্তু কখনোই বলতেন না যে জানি না কোন জন্মের পাপ যা এই জন্মে আমি ভোগ করছি। কিন্তু দেখুন এখন কেন এই প্রায় 1-1.5 বছর ধরে বা অন্তত কয়েক মাস ধরে আপনি এই কথা কিন্তু বলছেনই বলছেন। কারণ আপনি নিজের জীবনে অনেক কিছু ত্যাগ করে অনেক কিছু বদলে ফেলেছেন, নিজের ব্যবহার বদলেছেন, ইগো কমিয়েছেন। গত 1-1.5 বছরে আপনি অনেক নম্র ভদ্র হয়ে গেছেন। আপনার মধ্যে যে দেখনদারি ছিল সেটাও কমিয়ে দিয়েছেন, নিজের কথা বলাও কমিয়েছেন, অযথা অন্যকে কিন্তু পরামর্শ দেওয়াটাও বন্ধ করেছেন। তবুও ভেতরের একটা আগুন জ্বলছে। সময় খারাপ, সবাইকে কিন্তু পরে দেখিয়ে দেবো আমি কে, আমি কিসের জন্য জন্মেছি। কিন্তু একটা কথা বুঝে নিন, এই যে ধাক্কা আর কষ্ট, এগুলো এই জন্মের নয়, সত্যি করেই আপনার আগের জন্মের ফল। এবার হয়তো অনেকেই বলবেন যেটা কেন বলছি, কারণ এই সময় আপনি খুব বিরক্ত হয়ে আছেন। আপনি যাই করছেন বারবার বাধা আসছে, কাজ আটকে যাচ্ছে। এর কারণ হচ্ছে শনি এখন অষ্টম ভাবে গোচর করছে। অষ্টম ভাব মানেই হচ্ছে পূর্বজন্মের ঋণ, যা তখন শোধ হয়নি আপনার দ্বারা, এখন কিন্তু শোধ করতে হচ্ছে। তাই আপনার জীবনে সমস্যা 2019 সাল থেকে শুরু হয়েছে। কখনো ভুল বিনিয়োগ, কখনো সম্পর্কের সমস্যা, কখনো কারো কথা ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আপনি নিজের পথ থেকে সরে গিয়েছিলেন আর অন্যরা আপনাকে কষ্ট দিয়েছে বা অবহেলা করেছে বলতে পারে। কিন্তু এখন পরিবর্তন শুরু হয়েছে, কারণ শনি তার প্রভাব প্রায় দিয়ে ফেলেছে। পূর্বজন্মের ঋণ আপনার শেষের পথে হয়ে গেছে। শনি এখন নক্ষত্র পরিবর্তন করছে, বড় পরিবর্তন আনছে। শনি মীন রাশিতে অষ্টম ভাবে বসে বিপরীত রাজযোগ তৈরি করছে। বুধের নক্ষত্র রেবতীতে প্রবেশ করেছে। এর ফলে কিন্তু কর্ম, বুদ্ধি, ধর্ম, ভাগ্য এবং বৃহস্পতির প্রভাব একসাথে আসবে আপনার কাছে। এই প্রভাব থাকবে 17 মে থেকে 9 অক্টোবর 2026 পর্যন্ত। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যখন শনি রেবতী নক্ষত্রে যাবে তখন আপনার জীবনে 3টে বড় পরিবর্তন কিন্তু আসবে।
প্রথম, আপনি টাকা জমাতে শুরু করবেন। দ্বিতীয়, আপনি প্রয়োজনে মিথ্যা বলতেও শুরু করবেন। তৃতীয়, ইমোশনাল সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন। কারণ দেখুন, আপনি কিন্তু এখন বুঝবেন আজকের দিনে টাকা থাকলে সবাই আছে, না থাকলে কিচ্ছু নেই। আপনার অষ্টম ভাব সক্রিয় হচ্ছে, আর এটা মানুষকে কিন্তু কঠিন করে তোলে। আপনি ভেতরে ভেতরে নিজের অপমানের বদলা নিতে চাইবেন, কিন্তু বাইরে কিছু বলবেন না কাউকে। আপনি বুঝে যাবেন একাই এগোতে হবে। শনি সবসময় কষ্ট দেয়, তার ফলও দেয়। এখন আপনার খারাপ সময় প্রায় শেষ হয়ে গেছে। এখন আপনি বেঁচে আছেন। যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা কিন্তু এবার ফল পাবে। শনি রেবতী নক্ষত্রে যাওয়ার পর আপনার পুরনো কাজ আবার শুরু হবে। বাবার সাথে সম্পর্ক কিছুটা ঠিক হবে, যদিও সিদ্ধান্ত কিন্তু আপনি এবার নিজেই নেবেন। নতুন চাকরি বা ব্যবসার সুযোগ আসবে। সম্মান ও ইজ্জত কিন্তু আপনার বাড়বে। যারা আপনাকে ছেড়ে গিয়েছিল তারা কিন্তু ফিরে আসতে চাইবে, কিন্তু আপনি হয়তো আর গুরুত্ব দিতে নাও চান। আপনি নিজের জীবনে গোপন রাখতে শুরু করবেন, সবকিছু গোপনে গোপনে কাজ করতে শুরু করবেন। আপনার বৈবাহিক জীবনেও উন্নতি হবে, খারাপ সম্পর্কগুলো শেষ হবে। আপনি নিজের খরচ নিয়ন্ত্রণ করবেন। যারা আপনাকে অপমান করেছে তাদের সঙ্গে লড়াই করবেন না, কিন্তু চুপচাপ তাদের থেকে দূরে সরে যাবেন। ভুল কেস, খারাপ পার্টনারশিপ, ঋণ, লোন সবকিছু কিন্তু ধীরে ধীরে আপনি মুক্তি পেতে শুরু করবেন। আপনার জীবনে ডিসিপ্লিন আনবেন। প্রতিটি জিনিস পরিকল্পনা করেই তবেই এগোবেন। যেখানে আগে বিনিয়োগে ক্ষতি হয়েছে আপনার, সেখানে উন্নতির সম্ভাবনা এবার আসবে। আপনি মানুষের সাথে অযথা কথা বলা বা উত্তর দেয়া দেখবেন বন্ধ করে দিয়েছেন। অন্ধকার সময় শেষ হয়ে নতুন আলো আসবে আপনার জীবনে। সবচেয়ে বড় লাভগুলো হবে চাটুকার লোকদের থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। পৈতৃক সম্পত্তিতে অধিকার পাবেন। ভুল অভিযোগ থেকে মুক্তি পাবেন। খারাপ সম্পর্ক ঠিক হবে বা শেষ হয়ে যাবে পুরোপুরি। ঋণ ও লোন আপনার শেষ হয়ে যাবে। পুরনো কোম্পানি আপনাকে আবার ডাকবে। মানসিক কষ্ট, হতাশা, এমনকি আত্মহত্যার চিন্তাও কিন্তু আপনার দূর হয়ে যাবে। স্বাস্থ্য সমস্যা যেমন মাথা ব্যথা বলতে পারেন, পেট ব্যথা, পায়ে কষ্ট সব কিন্তু এবার কমবে। আপনার কিন্তু এবার ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। তিনটে বড় পরিবর্তন কিন্তু নিশ্চিত আপনারা লিখে রাখতে পারেন। পুরনো কাজ আপনার আবার শুরু হবে। ঋণ বা লোন থেকে কিন্তু মুক্তি পাবেনই পাবেন। টাকা সঞ্চয় হবে আপনার, কিন্তু কাউকে জানাবেন না এসব। তবে বন্ধুরা, এই শেষেও আপনাদের একটা উপায় বলে রাখি। অবশ্যই আপনারা কিন্তু প্রতিদিন শিব চল্লিশার পাঠ করুন। এটা আপনার জীবনের সব সমস্যাকে বদলে দিতে পারে। বন্ধুরা, এই ছিল 17ই মে থেকে 9ই অক্টোবরের মধ্যে আপনার জীবনের পরিবর্তনের সম্পূর্ণ বিবরণ। আশা করি আজকের দিয়ে আমার এই তথ্য আপনাদের ভালো লেগেছে, আপনাদের উপকারে এসেছে। ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।